লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون إلى الآخر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সালাতকে আমাদের অযোগ্যতা বশত সকল ভুলকে ক্ষমা করে তার দয়ার সাগরে দয়াবশত কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আমরা গত জুমার থেকে শুরু করেছিলাম পবিত্র কোরআনে পাকের অত্যন্ত মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ সূরা পাক পবিত্র সূরা নাম মক্কির আলোচনা আজকে আমরা তারই ধারাবাহিকতায় সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা কার আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াত যিনি সাত আসমান ওয়াল আরদ সাত জমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর এবং সেখানে তিনি অন্ধকার সমূহ এবং আলো সৃষ্টি করেছেন আলো এবং আধার কার সৃষ্টি সুম্মাল্লাযীনা কাফারু যারা কাফের যারা কি বিরাব্বিহিম ইয়াদিলুন তারা সব সময় ওই স্রষ্টার প্রতিপক্ষ দাঁড় করায় ঠিক না ঠিক অমুক বানাইছে আসমান অমুক বানাইছে জমিন আছে না নাই অমুক পাওয়ার অমুকের কাছে তমুক পাওয়ার তমুকের কাছে আছে না আসমানকে নিয়ন্ত্রণ করে অমুক জমিনকে নিয়ন্ত্রণ করে অমুক আছে না এরকম বিদ্যার দেবতা হাওয়ার দেবতা আলাদা আলাদা আছে না আল্লাহ বলেন আমি আলাদা না আমি একজন সবকিছুর স্রষ্টা তিনি আল্লাহ তিনি কে আল্লাহ আসমান বানাইছেন কে আল্লাহ
জমিন বানাইছেন কে? রাত বানাইছেন কে? দিন বানাইছে কে? চাঁদ সূর্য বানাইছে কে? না কোন মুসলমানের এরকম বিশ্বাস আছে যে আর কেউ বানাইছে? কোন মুসলমানের এরকম বিশ্বাস আছে যে আর কেউ বানাইছে? কোন মুসলমানের পাইছেন এই পর্যন্ত? তাবলীগ করে এরার মধ্যে পাইছেন? মাজারে গিয়ে সেজদা দেয় এদের মধ্যে পাইছেন? কার মধ্যে পাইছেন বলবেন? হয়তো মাজারে গিয়ে গাঁজা খায় এটার মধ্যে পাইছেন এরকম যেন আসমান আল্লাহ ছাড়া আর কেউ বানাইছে, বাবাই বানাইছে? পাইছেন? সুতরাং যতক্ষণ আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকবে আর এই সমস্ত আকীদার উপর থাকবে, তাকে মুশরিকও বলা যাবে না, কাফেরও বলা যাবে না। কথা বল। এই জন্য মুসলমানকে কি বলা যায় না? কাফের, মুশরিক বলা যায় না। আমাদের সমাজে আলেম ওলামারা যে একজন শিরিক আর কুফর বা কাফের শব্দটা ব্যবহার করেন, এটা হচ্ছে তামহিদ, মানে ধমকি। এটা কি? ধমকি। যেমন মানুষ অনেক সময় ভুল করে কি করে? ভুল করে যদি এমন কথা বলে যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করে না, তো ওই অপছন্দনীয় কথা বলে কারা? মুমিন না কাফেররা? তখন যখন একজন মুমিনের মুখ দিয়ে সে কথা বের হয়, তখন আরেকজন বলে তুমি কুফরি করেছো। কি করেছো? কুফরি করেছো, তুমি কাফেরদের আচরণটা প্রকাশ করেছো। তদ্রূপ ভাবে যখন একজন উল্টা পাল্টা সিজদা দেয়, তখন আরেকজন বলে তুমি শিরিক করছো। ঠিক না ঠিক? কিন্তু কেউ কাউরে কাফেরও জানে না, মুশরিকও। আচ্ছা, আমরা যে দ্বন্দ্ব করতেছি ইসলাম নিয়ে, এই যে বলতেছে ধরুন আমাদের প্রতিপক্ষ যারা মাজারে গেলে মুশরিক, শিরিক করে, কয় কি কয় না? ওরস করলে শিরিক করে। বিয়া শাদী কি না করে? কথা বলেন। একসাথে চলতে খাইতে কি না করে? মসজিদে দান করলে না করে? করে না। এই জন্য মাসালা বুঝতে হবে। মুসলমান একজনকে শক্ত কথা বলার উদ্দেশ্য হলো সে যেন সেটা থেকে রোজাত করে ফিরে আসে। কি করে? ফিরে আসে। আমাদের আলেমদের গায়ে একটু জোর বেশি, তো এই জন্য একটু ফতোয়া শক্ত দেয়। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলার উলুহিয়তের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। এসব বিষয়ে যদি কেউ বিতর্ক করে, তাকে আর মুসলমান বলার কোনো সুযোগ। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। অন্ধকার কে বানাইছে? আলো কে বানাইছে? আল্লাহ। কিন্তু যারা কাফের তারা এগুলা মানে, ওরা বলে অমুক, উনি হলেন ভাগ্যের অবতার, নাকি উনি হলেন শিক্ষা, উনি আসমান জগৎ চালান, উনি জমিন চালান। আল্লাহ কয় আমি সব চালাই। আমাদের সব কিছু কে চালান? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। না আমরা কোনোদিন বলছি গজবাক আসমান চালায়? হ্যাঁ, জমিন চালায়। নবীরা বিভিন্ন আসমানে আছেন, কিন্তু আমাদের আকীদা এরকম না যে এক এক নবী এক এক আসমানের বাদশা বা খুদাই করেন। ঠিক না বেঠি? খুদা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন তার, মানুষ বানাইছে কে? আল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম, আর তিনি তোমরারও বানাইছে। তিনি কারে বানাইছে? অনেকে হাঁ করে তাকায় দেখেন আসমানটা কেডা বানাইল। তারা দেখা যায়, চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, মেঘ দেখা যায়, আসমান যে কই, এটার তো কোনো ভাবতা নেই। কত চমৎকার এক সামিয়ান আল্লাহ আমাদের উপর টানে দিচ্ছে, হ্যাঁ, যাতে মানুষ রাতে উপর দিকে তাকালে ভয় না পায়, নিঃস্ব না হয়, তার মধ্যে যেন একটা সুন্দর স্পন্দন আসে আকাশের তারকা দেখলি। কথা ঠিক না বেঠি? কত চকচকে আকাশ, অন্ধকার আকাশকে আল্লাহ তাআলা কি চমৎকার বাতি দিয়ে সাজাইছেন। কোটি কোটি নয়, কি পরিমাণ আল্লাহ ভালো জানে। তারকা হিসাব করে পাওয়া যাবে? কারণ আল্লাহ জানে আদম তারকারাজি দেখলে ভালো লাগবে, কারণ আদম সবসময় জলে নিবে, মরিচা বাতি দেখলে একটু
অনুষ্ঠানে সাজায় না এগুলা দিয়া, কি করেন সাজায়নি? এইটা আল্লাহ জানে, এরা এটা ভালো লাগবে, এই জন্য আল্লাহ আসমানকে সাজাই দিয়েছেন নক্ষত্র রাজির দ্বারা। আসলে আল্লাহ যা করেছেন সব কার জন্য? আমাদের জন্য করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে বানাইছেন। তিনি তোমাদেরকে নাকি আর কেউ মানুষ বানাইতে পারতেছে? আর কেউ মানুষ বানাইতে পারবে? মিন তিন, কি থেকে বানাইছে? মাটি থেকে। কিসে থেকে? ভালো করে এখন, কিসে থেকে? মাটি থেকে। কেমন মাটি থেকে বানাইছে? আমরা গায়ে কোনো মাটির গন্ধ আছে? কি জিনিস বানাইছে দেখে আমরা কাউরে মাটি বলবে? মাটি দিয়ে তো আমরাও বানাই, মূর্তি বানাই, ফাতিল বানাই, পুতুল বানাই, বানাই কিনা? ঘর বানাই, অনেক কিছুই বানাই, কিন্তু আপনার মতো কি হবে কিনা? হয়েছে কোনো সময়? তো পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ কেউ বানাতে পারে নাই। সুতরাং মানুষ যিনি বানাইছেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। কিসের থেকে বানাইছে? আরো জোরে, মাটি থেকে। কত সুন্দর, কত সুন্দর, কত চাকচিক্যপূর্ণ চেহারা আছে না? নাই? কোনো কোনো চেহারা দেখলে মনে হয় যেন চাঁদের আলো চোখের চেহারার মধ্যে ঝলঝল করতেছে, আছে না এরকম? কে এই চমৎকার রূপ মাটিকে দিল? তিনি আমাদের। আমরা কখনোই আল্লাহর সমকক্ষ হতে পারি না, প্রশ্নই ওঠে। সুম্মা ক্বাদা আজালান, বানাইছে নির্দিষ্ট মেয়াদ দিয়া। কি দিয়া? মেয়াদ দিয়া। এই বডি যখন আল্লাহ আপনাকে দিছে তখন আপনার মেয়াদ নির্দিষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে ঠিক আল্লাহ যখন চাইবেন, রূপ থাকুক বা না থাকুক, সুস্থ অথবা অসুস্থ যাই হোক না কেন, বয়স হোক বা না হোক, আপনাকে চলে যেতে হবে। আপনাকে নাকি কেউ কাউকে ফিরাইতে পারছে? নাকি পৃথিবীর কোনো বিজ্ঞানী বা পৃথিবীর কোনো গুণী জ্ঞানীজন কি আজ পর্যন্ত পারছে যে না শিশু মারা যাবে, আমি নিষেধ করে দিলাম আর মরবে না? এরকম আছে? এটা কার হাতে? হায়াত কার হাতে? আল্লাহ। এটা উনি নির্দিষ্ট হুকুম দিয়ে রাখছে, সে কতদিন পৃথিবীতে চলবে, এই মাটির দেহটা কতদিন কাজ করবে। দেখবেন বয়স হতে হতে এক সময় অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দাঁত পড়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, চেহারা দুমড়ে মুচড়ে যায়, ঠিক না? ঠিক। তার টেম্পারেচার শেষ। কিন্তু যৌবনে দেহ কতই না সুন্দর থাকে। এই দেহের সৌন্দর্য কার কাছে? তিনি সিদ্ধান্ত করবেন কে কতদিন থাকবে। ওয়া আজালুন মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এবং একটা নির্ধারিত প্রতিশ্রুতি তার কাছে আছে। কি আছে? একটা নির্দিষ্ট তামতারুন। অথচ তোমরা কি করো? এটার উপরে সন্দেহ করো। কি করে? সন্দেহ করে। মইরা জামুকু আসলামকু কেন জানি কেরা বানাইল, কেন জানি আল্লাহ কু, এরকম নানান ধরনের সন্দেহ আসে না নাই? আমাদের মধ্যে নাই, কিন্তু কাফেরদের মধ্যে আসে না নাই? ওরা নানান ধরনের যুক্তি তর্ক দেয়, নাস্তিকরা দেয় না? কেডা আল্লাহ? তোর আল্লাহ কই? তোরা বাসা নাকে, হ্যান করে নাকে, তেন করে নাকে, তোর দোয়া শুনে না কে? কয় কি কয় না? তুই যদি শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, আল্লাহর বন্ধ হইবি, তো তোর উপরে বোমা ভরে কে? নানান যুক্তি কুযুক্তি আছে না নাই? এরা মানুষের ভিতরে কি তৈরি করে? সন্দেহ, ওয়াসওয়াসা তৈরি করে। এটাই আল্লাহ বলতেছেন যে তোমরা তারপরে কি করো? নিজেদের মধ্যে একটা সন্দেহ তৈরি করো এই ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে বা আমার অস্তিত্বের ব্যাপারে।
এই সন্দেহ তৈরিকারী এখনো আসে না নাই? তো তাদের কাছে যাবেন না, একটু দূরে থাকবেন, দূরে থাকাই ভালো। সুতরাং নাস্তিকদের সাথে বন্ধুত্ব হবে বা যারা কাফের মুশরিক, খোদাই অস্তিত্বের ব্যাপারে আপনার ভিতরে সন্দেহ জাগাবে, তাদের সাথে চলা সমুচিত। وهو الله في السماوات وفي الأرض তিনি আল্লাহ, আসমান জমিন যার। আসমান জমিন কার? বলেন আসমান এবং জমিন কার? এখানে যেখানে যাবা আল্লাহর অস্তিত্বই পাইবা। আসমানের জমিনে যেখানে যাবে কাকে পাওয়া যাবে? পাওয়া যাবে না? পাহাড়ে গেলে আল্লাহ পাবেন, মরুভূমিতে গেলে আল্লাহ পাবেন, তখন বুঝবেন আল্লাহ কেডা, আল্লাহর পাওয়ার কত। কথা কয় না? এক এক দেশে গেলে ভ্রমণ তো আর করেন না, ভ্রমণ করলে বুঝবেন ও খোদা কি বানাইলা তুই, কেটে থাকি পাহাড়। একটা পাহাড় বানাইবার ক্ষমতা সারা দুনিয়ার মানুষের নেই। আর এরকম এক জায়গায় দেখা যায় গাছের পাহাড়, আরেক জায়গায় দেখা যায় পাথরের পাহাড়, আরেক জায়গায় শুধু বরফের পাহাড়। পাহাড় আর পাহাড়। আপনি হারিয়ে যাবেন খোদার অস্তিত্বের মধ্যে, তখন দেখবেন আপনি কিছুই না। শুধু সৌদি আরবের রাস্তা দিয়ে গেলে, দূর দূরান্তে সফর করলে পাওয়া যায় হায় রে পাহাড় আর পাহাড়। মানুষ কিভাবে ওখানে থাকবে? শত শত মাইল যায় কিন্তু একটা মানুষের দেখা নাই। এত বড় পাহাড় বানাইছে কেন? আমার পাহাড় কাটবারই সামর্থ্য নাই, আমি কেমনে খোদা দাবি করব? মূলত এগুলো দেখলেই যারা বেশি আল্লাহকে ডাকে তারাই আল্লাহর ওলি হয়। গৌসে পাক যখন এই মক্কার এই অবস্থা দেখলেন, উনি ঘুরছেন আগে, ঘুরে কয় আল্লাহ কি জিনিস বানাইলা তুমি, কোন দেশ বানাইলা, খালি পাথর ছাড়া তো কিছু নাই। এক পাথরের উপর মাথা রেখে উনি এমন কান্নাকাটি শুরু করলেন কাবা শরীফের সামনে। বর বিশ্ববের কান্নাকাটি দেখা যত মানুষ ছিল মাতাফে তাওয়াফ করেন না হাজি সবে আল্লাহ রেখেছে, আল্লাহ আর কেউ দোয়া কবুল করার না করে এবার দোয়া কবুল করে নাইলে হার্ট ফিল করে মরব। কিভাবে মানুষ নিজেকে আল্লাহর প্রতিপক্ষ বানাইতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে মানুষ শিরক করে? এই শিরকের ভয়ে হুজুর গৌস পাক সেজদায় পড়ে এমন কান্নাকাটি শুরু করছিলেন। এখন না মার্বেল পাথর, ওই সময় তার পাথর টাথর ছিল না, ওই যেখানে মাতাফ ছিল ওখানেও বালুই ছিল, পাথর টাথর বসে বসে ছিল, পাথরের মধ্যে সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে। যত হাজি ছিল সবাই আল্লাহর ঘরে ধরে দোয়া করছে, আল্লাহ উনার দোয়া কবুল করো। উনি কেডা আল্লাহ জানে, চিনে না তো কেউ করে, কেউ চিনতে পারতেছেন উনি আসলে কে। যখন উনি চলে গেলেন তখন সবাই জিজ্ঞেস করলো কে? বলে আরে উনারে চিনো নাই, চাঁদ সূর্যের মতো উজ্জ্বল রসুলের আওলাদ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। হায় হায়, তাই তো উনার কাছ থেকে কিছু দোয়া নিতাম। উনি কো আমার কাছ থেকে দোয়া চাইছ না, দেখে আমি কেমনে আল্লাহর কাছে দোয়া চাইছি। আউলিয়া হইল তারা যারা কয় আমিও নামাজ পড়ি না তুইও পড়িস না, দইরা বেহেস্তে যাবে, আউলিয়া না ইবলিসের বাপ। কথা বুঝেন না কি? আমিও নামাজ পড়ি না, তোরও লাগবে না, আমিও কোনো ভালো কাজ করব না, আল্লাহর দিনের কাজ করব না, তোরও করা লাগবে না, খা দা ফুর্তি করে আমার খালি সিন্নি দিস। এটা কি আউলিয়া না দেউলিয়া? এরকম আউলিয়া সমাজে নাই। সোজা মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ। তাহলে বর বিশ্বব্যাপী কাঁদলো কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসমানে জমিনে কে আছেন? আল্লাহ আছেন না নাই? বেশি না বুঝলে ঠাউয়াতে পানির তলে ধরে দিয়ে
দেখ কি আছে, মাছ আছে, ধরতেছি নি, হ তেরা বাসে কেমনে, তুই বাসস না গা, কথা কন ঠিক না বেঠে? মাছ যেমন উপরে উঠলে মরে, আপনিও তো পানি চললে মরবেন। আরেকটা জগৎ, আমরা কিন্তু মূলত হাঁটি না, আমরা ভাসতেছি। মাছ যেমন পানিতে ভাসে, আমরা কিন্তু এই জমিনের বাতাসে ভাসতেছি। কালকেই যদি বাতাস বন্ধ হয় তো ধপাস ধপাস মাটিতে পড়ে যাব। আল্লাহ এক একটা জগৎ বানাইছেন। এই জগৎটা বানাইছেন মানুষের জন্য, পানিটা বানাইছেন মৎস্যকুলের জন্য, আবার জমিনের ভিতর বানাইছেন কিরা মাকড়ের জন্য। ওরা দেখবেন উপরে থাকে না, ওরা মাটির ভিতর দিয়ে ধরতেছে, ঠিক না বেঠি? আপনার পক্ষে সম্ভব? সম্ভব। এটা আল্লাহ তাআলার কুদরত। সব দিকে আল্লাহকে পাবেন। আল্লাহ দেখবার তালে তো নাই, খালি কেটা কি রুজি করবেন এই তালে আছেন। বছরে কয় টাকা রুজি করলেন, কয় টাকা ব্যয় করলেন, কারে কটা কামড় দিলেন, কয়টা কামড় কেটা দিল, এই হইল আমাদের কাজ। কথা কয় না? সারাদিন খালি মানুষকে নিয়ে চর্চা করা, একই দোষ করছে, একই কিতা করছে, একই না করছে, এই হইল আমাদের কাজ। আল্লাহ যে আমার কি দিল এই খবর আর আমার নাই। একটা চোখের ভাড়া কত, মুখের ভাড়া কত, দাঁতের ভাড়া কত, নাকের ভাড়া কত, কানের ভাড়া কত। আজকে জমিনে কম পাইছি, না দিলে করলাম কি? আমার বাপের জমির থেকে আমার বাপের ক্ষমতা আসেনি একটা দান বের করার, কিন্তু কইতেছে আল্লাহ দিল, এবার শেষ করে আমার দোষ সব আল্লাহর। কথা কেন? খালি বাচ্চা কাচ্চা আল আল্লাহ বিবি বাচ্চাকে পাগল হয়ে গেছে। বাপরে, আমার বউ মরে যাবো, আমার বজি মরে যাবো, ফুট মরে যাবো, খাইতার তো না, এই কর সেই কর। আরে বাবা, এই জন্য দুনিয়ার পিছনে এমন লাগা লাগছে, একদিন আর মসজিদে গিয়ে 2 টাকা দান করার সুযোগ। মসজিদে কালেকশনে লিখ, আরে আমার তো ঋণও ঘুরে গেছি। কথা বলে, আপনাদের এখানে এমন কেউ আছেন যার ঋণ নাই? সুতরাং এই শয়তান এটা লাগাই রাখছে দুনিয়ার লালচ দিয়ে, যে ঋণে ফেলাই দিলে আর আল্লাহর রাস্তায় দান করতে না। আরে আমার ঋণ তুই দান করি কেমনে? মাদ্রাসায় এক লোক আসছে, আয়সা বলতেছে আমার একটু খাতির করা লাগবো, বিপদে পড়ছি। কি বিপদ? আমি আটকের ক্ষেত রাখছি, ঋণও ঘুরে গেছি গা 8 লাখ টাকার। আমার পুতের, আমার ছেলের হোস্টেল ফিটা একটু কমান যায় আসেনি। কিরকম বুঝলেন? সে 40 লাখ টাকার জায়গা রাখছে, 8 লাখ টাকার ঋণ শর্ট আছে আর কি। এই জন্য মাদ্রাসায় এসে বলতেছে আমি একটু ঋণও ঘুরে গেছি, এবার আমার ছেলের হোস্টেলের ফিটা কমান জানি। এটা কোন জাতের ঋণও ঘুরছে? কথা কয় না? 32 লাখ টাকা দিয়ে লাইছে এক বেটারে, তার 8 লাখ টাকা আরো বাকি। এই জন্য সে মাদ্রাসায় এসে বলে এইবার বড় বিপদ আছে, একটা বড় মামলত করিয়া ঋণও করে গেছি গা। আল্লাহর রাস্তায় আমার একটু খাতির সাথী করেন। আমি জানি কেমনি, কেন সব ফ্রি তো আমার কাছে আসে। তো আমি দেখলাম এটাতে ফ্রি দিবি গা, এটা তো 50 করে খাত আছে। তো তাইলে ঘটনা হইল এই, আমি বললাম তারা আমার কাছে পাঠাও, আর আসে। এই হইল আমরা। আল্লাহ জানে এই মানুষ কেমনে বেহেশতে যাইব। আল্লাহ জানে এই মানুষ কবরে যখন একা হবে তাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। সুতরাং এই পৃথিবীর যথায় যাবেন তথায় কে আছেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে কিনা? বিমানে গেছেন, বিমানে কি বউ বাচ্চা থাকে সাথে? আল্লাহ আছে কিনা? ফুটলে আল্লাহ দিলেই ফুটতেন। আল্লাহ যদি আপনারে রক্ষা করে। মাটির তলে কবরে যাবেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আর একজন থাকবেন আল্লাহর দুস্থ। না, আল্লাহর দুস্থরে তো আমরা মানি না। আল্লাহর দুস্থর দিনের দ্বারে দেওয়া নাই, কাছে দেওয়া নাই। আছে আমরা দিনের দ্বারে কাছে দিয়ে। এমন কোন ঘর আছে যারা সুদ খায় না, কিস্তি খায় না? যারা সুদ খায় এরা আবার আল্লাহ নবীর প্রেমিক হয় কেমনে? প্রেম তো এত সোজা না। প্রেম মানে কি? আমি তোমাকে ভালোবাসি, তার মানে আমি তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে রাজি। কথা বুঝেন না কি কইছে? আমি তোমার জন্য কি করতে রাজি? যেমন সাহাবীরা নবীকে ভালোবাসছেন, সব ছেড়ে দিয়েছেন নবীর জন্য।
আর আমরা নবীকে ভালোইবাসি সব পাওয়ার জন্য। কথা কয় না? ছাড়ার জন্য হিসেবের বাড়ি যায়, অবস্থা উন্নতি হয় না, মানুষে টিটকারি করে, কি বেটা ফিরের বাড়ির যাস, তোর দি সরসম নাই, তার মানে ফিরের বাড়ির যাওন, আউলিয়াদের বাড়ির যাওন দনি বলি। আমরা উল্টা বুঝে ফেলছি। মানুষ গোড়ারে চড়তো, গোড়া মানুষের চড়ছে। এই যাত্রী কি আজীবন যায় গন্তব্যে পৌঁছবে? যে যাত্রী গোড়ার উপরে না, ওইটা গোড়ারে নিজের কান্দ লইছে। আমরা আউলিয়াদের দরবারে যাব দুনিয়া আখেরাতকে আল্লাহর পথে, জান্নাতের পথে নেওয়ার জন্য। আর সেখানে আমরা আউলিয়াদের দরবারে যাই নিজের স্বার্থের জন্য, এক পেট ভাত খাওয়ার জন্য। আমরা যাই আমাদের অর্থবিত্তের জন্য। ওইখানে রোজা রাখার জন্য যাই না, ত্যাগ করার জন্য যাই না। আমাদের বুজুর্গরা কি এইভাবে ছিলেন? ত্যাগের মানসিকতা আনতে হবে। দরবারে যাবেন আপনি দিনের জন্য কি করলেন, কারণ কিয়ামতের দিন আপনার হাতটাই আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি আপনার মুর্শিদ সেই অনুযায়ী কাজ না করে, আল্লাহ তাকে গ্রেফতার করুন। এত সোজা না। মুরিদ ঠকায় খাইলে উপায় নেই। মুরিদ সবসময় যদি দিনের কল্যাণে কাজ করেন, আপনার মুর্শিদ যদি সেটা জায়গা মতো না পৌঁছায়, সেটার জবাব তাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে। তার জন্য আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আপনি তো পার হয়ে গেছেন। কাজে আমরা আউলিয়াদের দরবারে যাব দিনের কাজের জন্য। আর এখন যাই আমরা লাভের জন্য। কিসের জন্য? যদি গোমুখানে গেলে বাচ্চা কাচ্চা মিলবো, তো গরু 3টা লইয়া দৌড় দিব, লাভ আছে তো। আল্লাহর দিকে ফিরেন, আল্লাহকে খুঁজেন, আল্লাহ আপনার কাছে আছেন। আছে না নাই? আসমানে জমিনে যেখানে আল্লাহকে চাইবেন, আল্লাহ আপনার ডাক শুনবেন। এই দেখেন আল্লাহ বলেন, ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, তিনি তোমাদের ওপেন যা করো, প্রকাশ্যে যা করো তাও জানেন, তোমাদের গোপন খবরও, গোপন খবর। এই অন্ধকার তোমাদের দৃষ্টিকে, আচ্ছা বলুন, অন্ধকার হলে কি সবাই চোখে দেখে না? হ্যাঁ, অন্ধকার হলে মানুষ কম দেখে, অনেক প্রাণী আছে অনেক বেশি দেখে। কথা বল। অন্ধকার যখন নামে মানুষ দেখে না, কিন্তু অনেক প্রাণী আছে এরা একদম দিনের মতো দেখে। আবার দিনে মানুষ দেখে, অনেক প্রাণীগুলো আছে এরা দিনের বেলায়। তার অন্ধকার মানে কেউ দেখে না? কি বলেন? অন্ধকার মানে কি কেউ দেখে না? দেখে কি না? তাইলে আল্লাহ আমাদের, আল্লাহ তো আর ঘুমায় না, তিনি রাতেও দেখেন, দিনেও। প্রকাশ্যে যা করি আমরা তাও তিনি জানেন, গোপনে যা করি তাও তিনি। আমরা কি দুইটার উপর ঈমান আছে? আমল আসেনি দুইটার উপর? নাই, আমল নাই। ঈমান আছে, আল্লাহ জানে। আমল কি? নাই। আমল কি? যেটা আল্লাহ না করছে এটা করা। যেমন সদরে বইয়া দিনের বেলা সিনেমা দেখে, ল্যাংটা বিটি নাচে, আঁকুয়ে চাইরিস, কথা কোন। বাড়িতে বিয়ে শাদী হবে, যত অশালীন, যত অশ্রাব্য গান বাজনা আছে এগুলো চালাইতেছে। তারা গায়ে হলুদ করে, জিনে করে, কথা বলে, শয়তানে করে। কারা করে? যারা আমরা এটার উপর ঈমান রাখি তারা। কথা কয় না? আল্লাহ কি শুধু ঈমানের কথা বলছেন না, আমলে সালেহের কথা বলছেন। তা আমল আসেনি আমরার মধ্যে? এখন বাপে গো, আমি পারি না রে বাবা, আমি নমাজুকে বইতে। আপনি পারেন না কে? সাউ বাচ্চা ফয়দা দিছেন আপনি। আল্লাহ তো কইছে, কো আনফুসুকুম ওয়া আলাইকুম নারা,
নিজও দুজক থেকে বাঁচো, নিজের বাল বাচ্চারা যেমন ক্ষুধার থেকে বাঁচাইতেছ, নিজের আলাউলাদরে যেমন শত্রুর হাত থেকে বাঁচাইতেছ, নিজের আলাউলাদরে যেমন সমস্ত বিষয় আশয়ে সহযোগিতা করতেছ, তাদেরকে জান্নাতে যাইতে সহযোগিতা করলা না? তাদেরকে জান্নাতের দিকে ডাকলা না? তোমরা ওখানে গা বাসায় দিলা। তাইলে বোঝা গেল ওই বাবা আসলে প্রকৃত পরহেজগার মানুষ হতে পারে, নিজের জান বাঁচায় দৌড়তেছে। তো যেই বাপ দুনিয়াতে নিজের জান বাঁচায় দৌড়ে, এই বাপ কিয়ামতের দিন আপনার দায়িত্ব নিবে? নিবে না। কিয়ামতের দিন আগে কি আল্লাহ আমি হারছি না, আমার তো আমি জায়গা। কাজে আমাদেরকে শুধু ঈমান রাখলেই হবে না, আমলও। জান্নাতে কারা যাবে? যারা ঈমান এবং সাথে সাথে কি করছে? নেক কি করছে? নেক আমল করছে। আর যারা নেক আমল করে তারা কারো কাছে আর দোয়া চাওয়ার দরকার, তাদের জন্য সারা দুনিয়ার মুসলমান খানায় কাবা, মসজিদে নববী, মসজিদে আকসার থেকে নিয়ে সকল মসজিদে দোয়া হইতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহি। এজন্য আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। কি কাজ করো? ভালো কাজ। কি কাজ? এখন রাস্তার পাশে বসে সিনেমা দেখা মাথায় টুপি দিয়া, ভালো কাজ না এটা? হ্যাঁ, এই নাটকগুলার কোনো অস্তিত্ব আছে? এগুলো বানানো না? এগুলো দেখলে আপনার কি ফায়দা হইব? এখানে বই থাকবো কয়েক ঘন্টা, আর যদি ফির সাহেব বাবা একটু কোরআন তেলাওয়াত কর, কই হইতো? ফিরে কুজি হইতো না। আমরা মুরিদ তো সাংঘাতিক মুরিদ, সিফাত ফেলাই আব্বাটা 100 বার। আর যদি বুঝে ফিরের দরকার আছে বা বাতি দিয়ে খুঁজে পাওয়া যেত। এরকম কি হওয়ার কথা ছিল? আপনি ছাত্র, আপনি মুর্শেদ ধরছেন, আপনি আপনার পথকে সুগম করবেন, এই জন্য আপনি না লেগে থাকবেন। আপনি না আপনার মুর্শিদের পিছনে লেগে থাকতেন। এখন দেখা যায় মুরিদ পাওয়া যায় না, খুঁজা বাইর করে। এটাই কেন লাগে? কথা বলেন, আপনার এটাই কেন লাগে না? পোস্টার পোস্টার কইরা, ওয়াশ টাশ করে, ফোন ফোন দিয়ে আনন্দ লাগে। এগুলো আমাদের জন্য ভালো লক্ষণ না। সুতরাং আল্লাহ আমাদের প্রকাশ্যে যা তাও জানেন না, রাতে সুরের খবর জানে না? কি কন? আন্ধারে যারা ঘুরতেছে, চুরি করতো, ওই এরে মারতো, এরে করতো, বা গোপনে হত্যা করতো, এগুলোকে আল্লাহ দেখে না? জানেন কিনা আল্লাহ? হাসরের দিন কার সামনে দাঁড়াবেন? ওই দিন আর কোনো সর্দার থাকবো? বিচারটা কে করবেন? তিনি সব জানেন কিনা? বাঁচার উপায়, যদি বাঁচতে হয় দুনিয়াতে খাতা কলম নিয়ে বসেন, আপনার জীবনে প্রকাশ্য অপ্রকাশ্য সকল অপরাধগুলো লিপিবদ্ধ করেন, আস্তে আস্তে এগুলো থেকে ফিরে আসেন। আপনি নিজেই তো দুনিয়াতে বলতে পারবেন যে আমি জান্নাতে যাব। ইমানদার জান্নাতে যায় না আবার কেমন? নেক আমল করলেই জান্নাতে যায়, কিন্তু বদ আমল ছাড়তে হবে। বদ আমল। وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ। তোমাদের কর্ম সম্পর্কে তিনি সব জানেন। তিনি কি তোমাদের কর্ম সম্পর্কে সব জানেন? وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ। এবং তাদের নিকট আপন প্রতিপালকের নিদর্শন সমূহ থেকে কিছু আসে না, ইল্লা কানু আনহা মুরিদিন। তাদের কাছে আল্লাহ তাআলার এমন কোনো নিদর্শন নাই যেটা আসে না, কিন্তু তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। সেটা কি ফিরিয়ে নেয়? আল্লাহ নিদর্শন অভাব আছে আল্লাহকে খোঁজার জন্য? কি বলেন? কিন্তু তারা সেটা থেকে কি ফিরিয়ে নেয়? মুখ দেখতে চায় না, গবেষণা করতে চায় না, এটা নিয়ে ভাবতে চায় না। কথা ঠিক না বেঠিক? এটা নিয়ে ভাবতে চায় না যে এই সূর্য চালায় কে, আসমান জমিন কে চালায়, কিভাবে এগুলো চলে। আজকে আমার দাদা ছিল, বড় বাপ ছিল, প্রতাপশালী ছিল, আমার থেকে শক্তিশালী ছিল। কোথায়? নিশ্চয়ই আমাদের পূর্বে যারা ছিলেন তারা কি দুর্বল না শক্তিশালী ছিল? ওদেরই অস্তিত্ব নাই। আমার মতো কুইরা যাবো,
নবী ছিল, ওলি ছিল, কত আউলিয়া, কত বুজুর্গ ছিল, আছে কেউ? তারা আমাদের থেকে শক্ত ছিল না? খালি মানুষ শক্ত না, আপনার থেকে আপনার বাপ শারীরিকভাবে শক্ত, কর্মের দিক দিয়ে শক্ত ছিল। তদ্রূপ আমাদের পীর মুর্শিদ যারা, এরা আমাদের থেকে অনেক বেশি বুজুর্গ ছিল। মিরান শাহ তাতারী রহমতুল্লাহ একজন মুরিদ আমাদের বর্তমান সময়ের পীরে কামেল থেকে অনেক উপরে ছিল, তাদের সব সক্ষমতায় বেশি ছিল। তারাই যদি এই দুনিয়াতে সব ছেড়েই চলে যেতে হয়, আমরা বসে থাকবো কি নিয়ে? কি বলেন? তাদের কথাই যদি তাদের ছেলে মেয়ে মনে না রাখে, আমাদের কথা মনে রাখবে? এগুলো নিয়ে ভাবতে হবে। ভাবে না কেউ। কেমনে ভাববো? একটু অবসর সময়ে ভাববো। এই সময় করে কি টিভি একটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা পেট কিনতেছে, কথা কয় শেষ, সমতা শেষ। এরপরে ঘুমাইতেছে, বিডলি ভাবতেছে ওই কি কাশি না ফাঁসি, আসি না বাসি, তারপরে কি ওই ফাঁকি না সাকি, ফালকি না বুলকি, আছে না নাই? হাই রে হাই, মহিলারা বসলে এগুলো নিয়ে গপ্প গুজব শুরু হয়েছে। ইস, ফালকির ওরি যদি ডাইনে যেত আর দাড়ি ফাল্লা যদি বামে যেত, কথা বলে। আমরা সময় নষ্ট করি, অথচ আউলিয়ারা কি করেন? ওই সময় কিছু তসবিহ পড়েন, নেক কাজে সময় ব্যয় করেন, ঠিক না বেঠে? নেক কাজ করবেন, প্রয়োজনে সন্তানের জন্য টাইম বাড়াই দিবেন, মেহনত করবেন। হাজারে বইয়া ফুংনামি করেন না, মানুষের বদনাম, আকাম কুকাম, গালাগালি, মারামারি, কিছুর দরকার নাই। আরো কাজ বাড়াই দেন, নিজের কাজই করেন, সংসারের জন্য কাজ করেন। এই কাজটা আপনার ইবাদত, সংসারের কাজটা কি আপনার ইবাদত, সেটাই করেন। না পারলে বউর সাথে করে যাবেন, তো এটা ইবাদত। কিন্তু আমরা বাঙালি করে কি, সময় একটু পাইলেই দোকানে যাবে, কথা ঠিক না? এই বাসি চা কতক্ষণ পরে পরে খাইব আর মানুষের বদনাম করবো। হাই রে গিবত খুর, গিবত খুর জান্নাতে যাইতে খবর আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে গিবত খুরের ওয়াজ করছে। আর এই গিবতের ভাষা হইল আমরা বাঙালি। মক্কা শরীফ যাই দেখবেন, সারা দুনিয়ার মানুষ আছে, কেউ ফের ফের করে না, বাঙালি একটা একটা হইলিস শুরু করে দিছে। নমাজ তো ইয়া ফের ফের করে, কাবা শরীফের বাজুত বইয়া, আল্লাহ জানে এরা কি হয়েছে। এই এক আশ্চর্য জাতি আমরা। কত জাতের মানুষ আছে, হাও মাও খাও, যা করবো সব বাঙালি করবো, ধরলে মেরে লে হাও মাও খাও। যেই দেখে সেই শেষে আরে ভাই বাঙালি তো দেশে দেয়, এরা তো সারন সার উপায়, এরা বেশি বুঝতো না। তা আমারও ছোট ভাই মনসুর গোসার ছুটে কয় কি, বাংলাদেশের সব বেটেন কাম দেওয়ান দরকার, এটা জামাই তোলে খায়া ব্যাগ খুলে গেছে সপ্তাহ, এর লেগে তো কিছু বুঝে সুঝে না। কারণ হজে গেলে তো সব বুঝা করে জেরজের খান হয়, পাসপোর্ট তার বউটা জামাই লিয়ে যেতে পারে না, জেরজেরটা জেরজে লিয়ে যাওয়ান লাগে, জেরজের জব জেরজে দেওয়ান লাগে। যদি আঙ্গুলিটা দেয় গা, যদি দিত পাসপোর্ট বাইরে ফানের বাড়া, এই তাহলে মানে আশা আসি করে, আরে বাবা কি আসিব যাত্রী বেড়া। আর বাঙালি মহিলারা বুঝেন না, একটু তুই তো নার্ভাস হয়ে যায়, ওই যে বাইরে যায় অভ্যাস নাই, স্বামীর উপরে খায়। আমার ছোটো ভাই যে এমনি বুঝছে কি, যে জামের উপরে খাইয়া গেছে সব ব্যাগ খুলিয়া, তো বারে গেলে হাউ তো শুরু করে। কারণ এখানে স্বামী স্ত্রী একসাথেই আছে, কিন্তু কারো পাসপোর্ট তো কেউ দিবে নাকি, যার যার ব্যাগ দিত দিয়া যে আউলা জাউলা লাগায়। এই যে আপনার ওই একটা স্কেল দিয়ে ঢুকতে হয় বিমানবন্দরে, পুরা বেড়া জুতা মুতা লইয়া কিছু দিয়ে কিছু লইয়া দৌড়ে জায়গা, পুলিশে আটকায়। আরে বাবা এটা কি, তোমরা বুড়ো সুরেও দেখো না, এরা আসে ভাষা তো আর বুঝে না, বেটার সেফ তো বুঝে, বুড়া খুব খুশ হচ্ছে। হ্যাঁ তুমি আমরা দেশে পুলিশ চিন্তা করে না, কিছু যাতা দৌড়লা দৌড়ে যেতেছে, কি করবো, তাড়াতাড়ি আটকেছে, কেটকেট করতেছে, এদিকটা স্কেলে কেটকেট করতেছে, পুরো দোষ আসা কারো কি দিছে, দিছি তো সব দিলেছি, তো তোমার গড়িটা দিলে না, আরে বাবা এটাও দেওয়া লাগবো, চিটা দিয়ে আবার এসে তা আবার পেট করে কুঞ্জা বার করেছে, মোবাইলটা রয়েছে, কইটাও তো লাগবো। আর এক জিনিস এমন সিফাত তুইছে, এটা তো আর বাইরেও না, কয় বাপরে বাপ, এরপরে বেল বুল কইলা সব পুলিশ খারিয়া আসতেছে। আখের বাঙালি হে ভাই, এটা আসলেই সবাই বুঝে। বাঙালি একটু নার্ভাস হয়, খুব গরম হয় তাড়াতাড়ি, দরবার লাগা খুব তাড়াতাড়ি। এটা আমাদের শিক্ষারও অভাব আছে।
কথা ঠিক না? আর মহিলারা ওই যে স্বামীর উপর সম্পূর্ণ ফ্রি খায় থাকে, এটার একটা প্রভাব আছে। এরা স্বামী এটা দেখলাম যে বাঙালি মেয়েদেরকে তাদের স্বামীরা কত যত্ন করে, এরা এটার কদর করতে। অথচ অন্যান্য দেশের মুসলমান নারীরা আসতেছে, যার যার ব্যাগ দেয়, ইয়া বড় ব্যাগ নিজের হাতে, বয়স্ক মহিলা টপ টটম যেতেছে, কারণ এরা মেহনত করে। আমরা দেশের পুরুষরাও ওই শক্তি পাবে না, ওই অন্যান্য এলাকার মহিলারা যত উপরে উঠতে পারে, গাড়ে সৌরে জবলে হেরাতে গিয়ে দৌড়ে উঠতে যাবে পাকিস্তানি মিঠে। একজনের জিগাইলাম, আপনারা এত শক্তি? কয় যে আমরা তো আপনারা বাংলাদেশের মতো হাত বাড়ালি পানি পাই না, পানি আনতে 3 কিলোমিটার হাঁটা লাগে, পাহাড় বাইয়া বাইয়া আমরা উড়ন লাগে, নামন লাগে। আপনারা তো এই পাহাড় দেখতে গেছেন, বাবা রে, আমরা এই পাহাড় রেগুলার উঠি, নিচে নামি উঠি। আল্লাহ একটা চমৎকার দেশও আমরা দিছি। আমরার দেশটা একমাত্র দেশ যেটা ডাইনে বা আমি হাত দিলি সব পাওয়া যায়। এত সোজা কোনো দেশও। পানি আনতে গেলি 13টা বাজে রাত, অনেক দূর যায়, পাহাড় বাইয়া পানি আনতে হয়, মাঠ ঘাট বাইয়া পানি আনতে হয়, এত সহজে কিছুই এরা পায় না। সুতরাং এই বিষয় নিয়ে যদি একটু ভাবেন, অবসর সময়ে মুরাকাবা করেন, তাহলে আপনি নিজেকে ভাববেন, এইগুলো নিয়ে ভাববেন। আসমান জমিন, আপনার চারপাশ, আপনার অতীত ভবিষ্যৎ, কারা ছিল পাশে, কারা নাই, কই গেল, কি করত, আপনি কোথায় যাবেন, আপনার অবস্থাটা কি হবে, কবরে গেলে আপনারা কোথায় রাখা হবে। এই কবর জীর্ণ শীর্ণ শিয়াল কুকুর ছাড়া আর আপনার কারো ডাক শোনার সুযোগ নাই। এইটার নাম হইল মুরাকাবা। এখন মুরাকাবা আসেনি? ওই ভাই তো সেদিন দেখে একবার মুরাকাবা করে, আবার ফানও কা, কতক্ষণ পরে পরে টিস্যু দম মুছেন, কার এটা কটার নিউজ। মুরাকাবা করলে তো সব সাইডে দিয়া, মুরাকাবাদ বই ওখান কা সবচেয়ে বড় মুরাকাবা তো নামাজি ভরে এটা মুরাকাবা করবো। নামাজ হচ্ছে মানুষের সবচেয়ে বড় মুরাকাবা। নামাজ যত একনিষ্ঠ হবে, নিজের অতীতকে চিন্তা করে দাঁড়াবেন। কিন্তু যেই স্পিডে নামাজ হয়, এই স্পিডে নামাজ হলে তো সূরা কারাতি পড়তে পারে না ভালো করে, দেরি করলে ইমাম সাহেবের চাকরি নেই। নামাজ আল্লাহ আমরা আমল করার তৌফিক দিন। সুতরাং আমাদের চতুর্পাশে আল্লাহ নিদর্শন আছে। হায়াত বলেন, মৌত বলেন, আসমান বলেন, জমিন বলেন, আলো বলেন, আধার বলেন, হক বলেন, নাহক বলেন, কথা ঠিক না বেঠিক? ক্ষমতায় আজকে আছে, কালকে নাই, ইজ্জত বলেন, বেইজ্জত বলেন, প্রত্যেকটা বিষয় থেকে আমাদের শিক্ষণীয় আছে। মুসলমান প্রত্যেক বিষয় থেকে কী করে? শিক্ষা নেয়। কি নেয়? একজন মরে গেলে আরেকজন ফাল মারে না, সে আরও কাঁদে যে আল্লাহ আমারও তো এই পরিণতি। সে হয়তো জানাজা পাইছে, সে হয়তো ঘরে মরছে, আমি হয়তো এমন জায়গায় মরতে পারি যে আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। সে হয়তো জানাজা নসিব হয়েছে, এমনও হতে পারে আমার জানাজাও নসিব হয় না। এরকম অনেক মানুষ গায়েব হয়ে যায়, কেউ পায় না, তার জানাজাও কেউ পড়ে। এগুলা চিন্তা করব না কইরা একজন গেছে কেমনে আরেকজন খাইয়া লইব, এই লোকার আছেন এরকম। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহর বিষয়াদি নিয়ে ভাবতে হবে। এই সূরা পাকে আল্লাহ এটাই বুঝাইছে, তোরা একটু আমরা দেখ, ফাকাদ কাযাবু বিল হক, অতঃপর তারা কি করেছে? সত্যকে মিথ্যা বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? আবু জাহেল মানছে নবীর কথা? কি বলেন? বর্তমান বিশ্বের মানুষ এত উচ্চ শিক্ষিত, এত সম্ভ্রান্ত, এরা কি কোরআন মানে? কি বলেন? এরা যে এত মানবাধিকার কর্মী, মানবের অধিকারে এত সচেতন, মানুষের সেবার জন্য এত আপ্রাণ চেষ্টা করে, এরা কি কোরআন মানে? আমাদের দেশের যে নেতারা আছে, সামাজিক সেবা করে, 99.99 কোরআন মানে জানে? কথা কেন? এরা আমরা যেমন, আমরা নেতা এমন, আমরাও ইমান আছে আমল নাই, আমরা নেতারারও ইমান আছে আমল জানার তো কোনো চেষ্টাই নেই। অথচ মুসলমানদের প্রতিটা নেতা কোরআন সম্পর্কে জানা। আর যাই হোক, কিন্তু পাকিস্তানের কিছু নেতা আছে, এদের বক্তব্য শুনলে ভালো লাগে। বড় বড় ব্যারিস্টার, বড় পরিবার, কিন্তু দেখা যায় কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের জানা আছে।
100 রাকাতের দলিলে লেগে না কোনো। আমরা দেশে তো কোরআন বুঝে ওই বেটা যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি 100 রাকাত, কথা কয় না। রুকু সেজদা কেমনে দিতে কইতেন? আমরা দেশে যা আছে সব সাফার জুড়ে কোরআনের তাফসীর করে। আফসোস এই বাঙালি জাতি, আমরাও মূর্খ, আমাদের নেতাগুলোও মূর্খ। এরা কোরআনে পাকের ধারে কাছেও। পাকিস্তানের বেশ কিছু লয়ার আছে, বড় বড় পার্লামেন্টেরিয়ান আছে, মিনিস্টার আছে, এত চমৎকারভাবে কোরআনে পাকের ব্যাখ্যা করতে পারে যে বুঝার ব্যাপার নাই এরা আলেম কিনা, এমনভাবে এরা গবেষণা করে। আমরা দেশে এটার গবেষণার কোনো দরকার নাই। কারণ দরকার কি করব? এক এমপির কাছে গেলাম, তো উনি কইল যে মানুষের 1000 টাকা বুটের সময় দিলে বুট দিলা, এটা সারা বছর মেহনত করে লাভ আছে। কথা বুঝেন না কি বলছে? যেই মানুষকে ভোটের সময় 1-2 হাজার টাকা দিলে ভোট দিয়ে দেয়, তাদের পিছনে সারা জীবন খরচ করার কোনো দরকার আছে? আজ এরা এগুলো শেখার দরকার আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা যেমন পাবলিক, আমরা এমন নেতা, যেই কারণে গায়ে সবসময় থাকবো জোরের খেতা। চিল্লাইবেন উন্নয়ন, চিল্লাইবেন শান্তি, মাগার নসিব নাই। জ্বরের মধ্যে পুকুরে ডুবাইলে আর যদি কোনো আমার খুব আরাম লাগে, তো জ্বর কতক্ষণ করে ডাড় উঠবো। এই কোরআনই পারে আমাদেরকে মুক্তি দিতে। এই কোরআনকে অবলম্বন করলেই নেতা হবে আদর্শবান। নেতা আমাকে টাকা দিয়ে কিনতে চাইবে না, নেতা আমার চরিত্র বদলাইতে চাইবে। কথা ঠিক না ঠিক? এই জন্য উন্নত বিশ্বে যারা কোরআনকে ফলো করে, এরা টাকা দিয়া নির্বাচনও করে না, টাকাওয়ালারা নির্বাচনে যায়ও না। শিক্ষা জ্ঞান যাদের আছে তারাই নির্বাচনে যায়, জ্ঞানীদেরকে তারা নেতৃত্ব দেয়। কিন্তু আফসোস, গোটা মুসলিম বিশ্বে এখন জ্ঞানীদের কোনো কদর। মুসলমান ভোগ আর বিলাসিতায় সবাই মুক্ত। কারণ মুসলমানদের ইমাম আরবের বাদশারা যখন ভোগ বিলাসে ডুব দিছে, তো আর আমরা কি করা? ইমাম যদি উজু ছাড়া নামাজ পড়তে পারে, মুক্তা দিত, এটা আরো বড় সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আপনারা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবেন মাদ্রাসায়, যাতে কোরআনটা বুঝে। প্রতিটা মুমিন মুসলমানের উচিত এই কোরআন পাক বোঝা। খুব কঠিন না, এটা একেবারে সহজ। এর কথাগুলো বুঝলেই আপনি ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে মরবেন, আপনার চরিত্র বদলে যাবে। আর এটা বুঝার আগ পর্যন্ত এই আমাদের সুরেলা ওয়াজ আর সেকালের কাহিনী শুনলে আপনাদের চারিত্রে পরিবর্তন আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন একটু নবীকে দাঁড়িয়ে